আলহামদুলিল্লাহ ওয়া শুকরান লিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ইয়াউমে আশুরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত মহিমান্বিত মর্যাদাময় একটি দিন। এই দিনের ব্যাপারে হাদিসে নববীর মধ্যে অসংখ্য হাদিস শরীফ এসেছে এবং এটি এমন একটি দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন এবং তার দেহের মধ্যে রূহ সঞ্চার করেছেন এবং ওনাকে জান্নাতের মধ্যে থাকার জন্য, জান্নাতে অবস্থানের জন্য অনুমতি দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সিজদা করেছিলেন। এবং এটি এমন একটি দিন যেই দিনে হযরতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম নিরাপত্তার সাথে অবতরণ করেছিলেন, মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিলেন এবং হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার সম্প্রদায়, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার সম্প্রদায় ফিরআউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন এবং হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছিলেন এই মুহররমের 10 তারিখ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গুনাহকে ক্ষমা করেছেন, গুনাহ ক্ষমা করার সুসংবাদ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখ। এবং শাফাআতে কুবরার যে সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে দিয়েছেন তাও মুহররমের 10 তারিখ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করবেন, সেই সুসংবাদটাও আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এই মুহররমের 10 তারিখ। শেষ যেই বিষয়টি হলো 61 হিজরির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্যে ওনার সঙ্গী, ওনার পরিবারের সদস্য সকলেই ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজেদের জীবনকে কুরবানি দিয়েছেন এই মুহররমের 10 তারিখ। এবং এই মুহররমের 10 তারিখের ব্যাপারে হাদিসে নববীর মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আশুরার দিন ইহুদি এবং নাসারারা এই আশুরার দিনে রোজা রাখে, অর্থাৎ মুহররমের 10 তারিখে। এ ব্যাপারে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন ইবনে আব্বাস قال حين صام رسول الله صلى الله عليه وسلم عاشوراء وأمر بصيامه قالوا يا رسول الله أنه يوم يعظمه اليهود والنصارى। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনে রোজা রাখলেন তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আন্নাহু ইয়াউমুন, এটা এমন একটা দিন, ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারাও এই দিনকে সম্মান করে। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, আমি যদি আগামী বছর যদি আমি দুনিয়াবি জীবনের মধ্যে যদি থাকি, লা আসুমান্না, আমি অবশ্যই রোজা রাখবো তাসে, নবম দিনের মধ্যেও। কারণ এই ইহুদিরা এই দিনকে সম্মানিত করে, যেমন হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে অসংখ্য নবী এই আশুরার দিনে ওনারা ফজিলত প্রাপ্ত হয়েছেন, নেয়ামত প্রাপ্ত হয়েছেন মর্মে আমরা জেনেছি। সেই হিসেবে ইহুদিরা নাসারারা ওনারা এই দিনকে সম্মান করে। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আমি আগামী বছর যদি আমি জীবনের হায়াতের জিন্দেগির মধ্যে থাকি তবে আমি তাসে নবম দিনের মধ্যে আমি রোজা রাখবো। কারণ হাদিসে নবীর মধ্যে এসেছে
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সুমুত তাসিয়া ওয়াল আশিরা, তোমরা নবম তারিখ এবং দশম তারিখ রোজা রাখো, ওয়া খালিফুল ইয়াহুদা, এবং ইহুদিদের বিপরীত করো। কারণ যারা ইহুদি নাসারা ওদের বিপরীত করতে হবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য কোনো জাতির সাথে যদি সাদৃশ্য রাখে তাহলে তাই সেই ব্যক্তি ওই দলের মধ্যে শামিল হয়ে যাবে। সে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম আমাদেরকে এই আশুরার দিনের ব্যাপারে দুইটা রোজা রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ মর্মে আমরা জানতে পারি। এবং এই আশুরার দিনে যে রোজা, এ ব্যাপারের ফজিলত সম্পর্কে রয়েছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ রয়েছে সহিহ মুসলিম শরীফের মধ্যে। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده وصيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله। যে আরাফার দিনের যে রোজা রয়েছে সেই রোজার ব্যাপারে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এক বছর আগের এবং এক বছর পরের অপরাধকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফাতের রোজার কারণে ক্ষমা করে দেন। আর ইয়মে আশুরা, সিয়ামে ইয়মে আশুরা হচ্ছে তাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, এইটাই এই আশুরার একটা রোজার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এক বছরের আগের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এখন প্রশ্ন হলো যে আশুরার দিন আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা বিভিন্নভাবে আমাদের ফরাগাতের সাথে প্রশস্ততার সাথে অর্থাৎ আমরা আহার করে থাকি, অন্যদেরকে আহার করাই, এ ব্যাপারে কোনো হাদিস শরীফের মধ্যে কোনো দিক নির্দেশনা আছে কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস শরীফ এসেছে এই বুখারী বাইহাকী শরীফের মধ্যে একটা হাদিস শরীফ আমরা পাই, সেটি হলো বাইহাকী শরীফ শুআবুল ঈমান মিশকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াসআ আলা আয়ালিহি ইয়াওমা আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানা। হযরত ইবনে মাসউদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদরের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াসআ আলা আয়ালিহি, যে ব্যক্তি তার পরিবার পরিজন নিয়ে ফরাগতের সাথে উদার হস্তে ব্যয় করবে, ওয়াসা প্রসারিত করবে তার ব্যয়কে, ইয়মা আশুরা আশুরার দিনে, ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোটা বছরকে উদারভাবে তাকে দান করবেন। আলহামদুলিল্লাহ। তবে তাহলে আমরা বুঝতে পারি যে আশুরার দিনে কয়েকটা ফজিলত রয়েছে। সেখান থেকে একটি হলো এই আশুরার রোজার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এক বছরের আগের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এবং এই আশুরার মধ্যে খানাপিনার ব্যবস্থা করা এবং পরিবার পরিজন নিয়ে আহার করা এবং অন্যদেরকে খানা খাওয়ানোর মধ্যে ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে বান্দার রিজিকের মধ্যে ফরাগতি দান করেন। এবং এই আশুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটি হলো ইয়মে কারবালার যে দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে তার পরিবার পরিজন সহ তিনি শহীদ হয়েছেন, এই বিষয়টি আমরা যেন স্মরণ করি। ওনাদের জন্য যেন আমরা স্মরণ করা আমাদের জন্য আবশ্যক। কারণ আহলে বাইত রাসূলের এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কারবালার জমিনের মধ্যে নিজের জানকে কোরবানি করে ইসলামকে সুদৃঢ় করেছেন, মজবুত করেছেন, ইসলামকে রক্ষা করেছেন। কারণ এই কারবালার মাধ্যমে ইসলাম আবার পুনরায় জীবিত হয়েছে, জিন্দা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইয়মে আশুরার মর্যাদা তাৎপর্য বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।